দর্শক, যুক্তরাষ্ট্রের একটি MQ-1 মডেলের সামরিক ড্রোন ইরানের যে আকাশসীমা, এই আকাশসীমায় প্রবেশ করার পর ইরানের যে প্রতিরক্ষা ব্যবস্থা, এই প্রতিরক্ষা ব্যবস্থা ওই ড্রোনটিকে শনাক্ত করে ফেলে। আর শনাক্ত করার পরপরই তাদের যে অটোমেটিক যে রাইফেল সিস্টেম সরাসরি ওই ড্রোনটিকে গুলি করে ওই ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে। এই নিউজটি আজকে প্রকাশিত একটি নিউজ। যদিও ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি চলমান রয়েছে, এরপরেও এই যুদ্ধবিরতিটাকে অনেকাংশে একটা ভঙ্গুর যুদ্ধবিরতি বলে অভিহিত করা হচ্ছে। আসলে একটা বিষয় খেয়াল করুন, যদিও যুদ্ধবিরতি চলমান রয়েছে, আসলে আমেরিকা একটা এমন একটা দেশ, তারা আসলে কখন কি করে কি বলে তাদের সম্পর্ক অনুমান করা অত্যন্ত কঠিন। তারপরেও এই যে যুদ্ধবিরতিটা এখন চলমান রয়েছে, এটাকে অনেক বিশ্লেষক বলছেন যে তারা এই বিরতির মধ্যে ইরানে আরও শক্তিশালী হামলা করার প্রস্তুতি নিচ্ছে। আর সেজন্যই হয়তো ইরানে তারা বিভিন্ন যে নজরদারি ড্রোনগুলো রয়েছে, যেমন আজকে এই ঘটনাটি হয়েছে যে MQ-1 মডেলের একটি অত্যাধুনিক সামরিক নজরদারি ড্রোন দিয়ে তারা ইরানে গোয়েন্দা তথ্য হয়তো সংগ্রহ করার চেষ্টা করছিল। আর তাৎক্ষণিকভাবে ইরানের যে বাহিনী IRGC তারা এটাকে শনাক্ত করে ফেলে এবং এটাকে ভূপাতিত করে। ইরানে এই যে ড্রোনটি আজকে ইরান ভূপাতিত করেছে, এই ড্রোনটি সম্পর্কে যদি আপনাদেরকে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করি, এই ড্রোনটি মূলত আমেরিকার তৈরি একটা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন। আর এই ড্রোনটি আমেরিকার বাহিনীতে যুক্ত হয় 1994-95 সালের দিকে, অর্থাৎ আজ থেকে প্রায় 30 বছর আগে তারা এই ড্রোনটি আমেরিকার সামরিক বাহিনীতে যুক্ত করেছে। অথচ এই ড্রোনটি দেখুন কত বড় শক্তিশালী একটা ড্রোন। এই ড্রোনটির বাংলাদেশের আনুমানিক বাজার মূল্য 40 কোটি টাকার মতো, 5 মিলিয়ন US ডলার, যেটা বাংলা টাকা প্রায় আপনার 40 কোটি টাকার আশপাশে। 40 কোটি টাকার ড্রোন দিয়ে তারা নজরদারি করছে। আর এই ড্রোন যে শুধুমাত্র একটা তা নয়, হাজার হাজার এই টাইপের ড্রোন আমেরিকার সমর ভাণ্ডারে আছে। আর তারা এই ড্রোনগুলো দিয়ে এছাড়া অত্যাধুনিক যে প্রযুক্তিগত অত্যাধুনিক যন্ত্রপাতি তাদের আছে, প্লাস সামরিক সরঞ্জাম তাদের আছে, সেগুলো দিয়ে তারা পৃথিবীর এমন কোনো দেশ নেই যাদেরকে তারা ঘায়েল করছে না, বা তারা যা ইচ্ছা প্রকাশ করছে সেটা করে ফেলছে এই অত্যাধুনিক প্রযুক্তি প্লাস এই অস্ত্রগুলোর মাধ্যমে। দেখুন, একটা বিষয় খেয়াল করুন, 1995 সালে আমেরিকার সেনাবাহিনীতে যুক্ত হওয়া MQ-1 মডেলের যে ড্রোনটি, এই ড্রোনটি আপনার 227 কিলোমিটার পার আওয়ার স্পিডে যেতে পারে। আর এই ড্রোনটি একবার আকাশে গেলে 24 ঘন্টা আপনার আকাশে থেকে বিভিন্ন ডাটা বিশ্লেষণ, বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারে। প্লাস এই ড্রোনটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চও করতে পারে আকাশ থেকে। আর এই ড্রোনটি আমেরিকার যে নিজস্ব স্যাটেলাইট আছে, এই স্যাটেলাইটের মাধ্যমে অত্যন্ত নির্ভুলভাবে তার টার্গেটকে সে শনাক্ত করতে পারে এবং সেই টার্গেটে সে অ্যাটাক করতে পারে। ড্রোনটির যে বাজার মূল্যের কথা বলছিলাম, আমাদের বাংলাদেশে আজকে একটি নিউজ ভাইরাল হয়েছে। নিউজটি হচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তারা কুমিল্লার জেলা প্রশাসকের কাছ থেকে মোট 25 কোটি টাকার একটা তহবিল তারা নিয়েছিল। যখন আসিফ মাহমুদ উপদেষ্টা ছিল ঠিক সেই সময় এই টাকাটা নিয়েছিল মূলত তাদের নিজ নিজ এলাকার উন্নয়ন প্রকল্পের জন্য। আর বর্তমানে হঠাৎ করে এই নিউজটি আজকে এসছে একটা অভিযোগ আকারে যে হাসনাত আবদুল্লাহ এবং সজীব ভুইয়া তারা এই টাকাটা জেলা প্রশাসন থেকে নিয়েছেন এবং নিউজটা এমনভাবে বাংলাদেশে ছড়িয়ে গেছে যে তারা এই টাকাটা নিজেরাই খরচ করেছে। এই সামান্য 25 কোটি টাকা নিয়ে আমাদের বাংলাদেশে একটা তুলকালাম অবস্থা বয়ে গেছে। আর দেখুন, আমেরিকার ক্ষেত্রে দেখুন, তারা 40 কোটি টাকা মূল্যের যে ড্রোন, এই ড্রোন দিয়ে নজরদারি করছে। তারা জানে যে এই ড্রোনটি আমরা যদি ইরানের আকাশে পাঠাই, এই ড্রোনটি ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু এই সকল ড্রোন আমেরিকার কাছে
কিছুই না, নুনে ভাত, এইরকম টাইপের একটা কিছু। অর্থনৈতিকভাবে আমেরিকা অর্থনৈতিকভাবে প্লাস সামরিকভাবে তারা এতটাই শক্তিশালী, আসলে তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা অনেকটাই মুশকিল। তারপরেও ইরান তাদের মনোবল হারায়নি। ইরানে যথেষ্ট ক্ষতি হওয়া সত্ত্বেও তারা এর সঠিক প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা করছে।